আসসালামু আলাইকুম। রিক্সাটার মধ্যে দুইটা তালা দেওয়া আছে, এই যে দেখেন। আর রিক্সা চালক ভাই এখানে শুয়ে আছে, এই যে। এখন জানি না উনি শহরে রিক্সা চালাচ্ছে, ওনার থাকার জায়গা আছে কিনা, বা এটা কি ওনার থাকার জায়গা কিনা সেটাও জানি না। তো উনি খুব ক্লান্ত হয়ে হয়তো সারা রাত রিক্সা চালাইছে, এখন একটু রেস্ট নেবে, তো যার জন্য এখানে শুয়ে হয়তো বিশ্রাম নিচ্ছে, এখন ঘুমাচ্ছে। এখন তাকে ডাক দেবো কিনা বা কি আসে বিষয় জানি না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ঘুম নষ্ট করলাম? কতক্ষণ ধরে এখানে শুয়ে আছেন? সকাল 11টা থেকে। তো এখন তো সবাই রিক্সা চালাচ্ছে, ভাড়া মারতেছে, তো আপনি কেন শুয়ে আছেন? কাছে আছেন? রিক্সা চালাইছিলাম, প্রচুর ঘুম আসছে। রাত্রেবেলা যেহেতু চালাইছেন, তো আপনি তো সকালবেলা বাসা চলে যেতে পারতেন, বাসায় কেন যান নাই? বাসায় গেলে টাকা দরকার, তো এখন শুয়ে থাকলে কি টাকা আসবে? তাই তো রিক্সা চালাইতে হবে, শুয়ে থাকলে তো টাকা আসবে না। মানুষের ঘুম আসলে কাজ করা যায় না। আচ্ছা, তো কিরকম টাকা দরকার? রাত্রে কত টাকা ভাড়া মারছেন? মারছিলাম 500 টাকা, 400 টাকা 100 টাকা খাইছেন? ঘুমাই। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর। শেরপুরে? ময়মনসিংহ শেরপুরে। তো রিক্সার মধ্যে দুইটা তালা মারছেন কেন? মানে রিক্সা নিয়ে যেতে পারে চোর এরকম? মনে মধ্যে ঘুমাইছি, হ্যাঁ, চলে লয়ে যাই, তো আমার নিজের রিস্ক। আচ্ছা, তো আপনি এখানে থাকে কে? আমার 3টা মেয়ে থাকে আর ওয়াইফ থাকে? তো আজকে টাকা ছাড়া বাসা যাইতে পারবেন না, এরকম কিছু বলে দিছে বাসা থেকে? বলে দিছে না, টাকা লয়ে যেতে। কারণটা কি? কারণটা মনে মধ্যে টাকা পয়সা লাগবো। আপনি যে রাত্রেবেলা রিক্সা চালায় যে এখানে শুয়ে আছেন, আপনি যে বাসা যান নাই, তা আপনার মেয়েরা বা আপনার ওয়াইফ, বউ বাচ্চা, তারা কি চিন্তা করতেছে না? তো তাদের সাথে যোগাযোগের মাধ্যম কি? কোনো যোগাযোগ করছেন? এই যে সকাল হইলো, তো তারা খাওয়া দাওয়া কি করছে, এটার কোনো খোঁজখবর নিছেন? জানেন না? তাহলে কিভাবে চলতেছে আপনার দিনকাল? কিভাবে চলতেছে আপনার পরিবারের দিনকাল? কিভাবে চলতেছে? অনেক কষ্ট চলতেছে। আমার বড় মাইয়া মনে হয় এসএসসি পরীক্ষা দিয়ে, আর আরেকজন 6-এ পড়ে, আরেকজন 2-তে পড়ে। মাশাআল্লাহ, তোর ভালো, সবাই লেখাপড়া করতেছে। ভালো তো, কষ্ট দিব। আর কত টাকা হলে বাসা চলে যাবেন? বাসা চলে যাবো, যত টাকা মারতে পারি। সর্বোচ্চ কত টাকা ভাড়া হয়েছে একদিন? সর্বমোট 800 টাকা 700 টাকা এই গাড়ি দিয়ে হয়, তাই না? 1000 টাকা মারা জানা অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা মারতে গেলে যে রাত দিন পার হয়ে যায়। আচ্ছা, সকাল থেকে যেহেতু আপনি সারা রাত রিক্সা চালাইছেন, অনেক ক্লান্ত, আপনি এখানে শুয়ে রয়েছেন, আপনি মনে হয় না দিনে রিক্সা চালাতে পারবেন? কারণ সারা রাত্র মনে করেন যে কেউ যদি মানে নির্ঘুম অবস্থায় থাকে, না ঘুমায়, দিনে তার শরীরে শক্তি থাকে না। আর আপনি এটা পায়ে চালানো রিক্সা, এই রিক্সাটা পায়ে চালানো দিনে আপনার জন্য অনেক পরিশ্রম হয়ে যাবে। তো আপনি একটা কাজ করেন, আপনাকে বাসায় পাঠায় দেওয়ার ব্যবস্থা করি। আপনার রিক্সার তালা খুলেন আগে। বাসায় পাঠিয়ে দিবে? হ্যাঁ, আপনার বাসা পাঠাই দেবো। আপনার রিক্সার তালা খুলেন আগে। বাসায় পাঠিয়ে দিবে? হ্যাঁ, আপনার বাসা পাঠাই দেবো। আপনি বউ বাচ্চার কাছে তাড়াতাড়ি যান। আপনি সারা রাত আপনার বউ বাচ্চার খোঁজখবর নিতে পারেন না, সকালে নিতে পারেন নাই। সারা রাত্র রিক্সা চালাইছে, মাত্র 500 টাকা ভাড়া মারছে, 100 টাকা খাইয়া শুয়ে আছে এখানে। একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, একটা ক্লাস 3-তে পড়ে, আর একটা ক্লাস 2-তে পড়ে। আর বাবা তাদের জন্য দেখেন বাসায় যাচ্ছে না টাকার জন্য, কারণ একটা ফ্যামিলির খরচ অনেক। ধরেন, মানুষের টাকা পয়সাটা এমন একটা সমস্যা বড় ভাই, না থাকলে অনেক কষ্ট হয়। যেরকম আমার 3টা মেয়ে থেকে আমি রাস্তায় ঘুমাই দিচ্ছি। একটা পরিবার চালাতে কতটুকু কষ্ট, পরিবারের যিনি কর্তা, পরিবারের যিনি ছায়া বটগাছের মতন, বা একজন বাবা, সেটা বুঝে। আমি বাড়িটিকে এই যে এখানে দেখে কার না খারাপ লাগবে বলেন? পরিবার কোন অবস্থা আছে, ছেলেমেয়েরা কোন অবস্থা আছে, এই মুহূর্তে বাসায় কোনো জানা নাই ওনার। জি বড় ভাই, এত টাকা দিতেছেন? ধরেন আপনার টাকাটা আপনি নিজে হাতে ধরেন। আপনি 3 মেয়ের জন্য, 3 মেয়ের জন্য আমি 3000 টাকা দিছি, ঠিক আছে? আপনি বাসা চলে যান। আপনার আজকে আর ইনকাম করার দরকার নাই, আপনি 5000 রেস্ট নেন, ঠিক আছে? আজকে আর টাকার অভাব নাই, আজকে আর টাকার অভাব নাই। উঠেন, রিক্সা উঠেন। তো ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।